আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা? আশা করি ভালো আছেন। তো আজকে একটু ঘুরতে যেতেছি। দুই দিন থেকেই নিয়ত করতেছি ঘুরবো, কিন্তু ঘোরাঘুরি হচ্ছে না। তো আজকে হঠাৎ করে সকাল থেকেই মনে হচ্ছে যে এক জায়গা থেকে ঘুরে আসি। তো কয়েকটা কাজ ছিল, যার কারণে সকালে যাইতে পারি নাই। তো এখন যাইতেছি, একটু নিকলির দিকে যাব। আসলে যাওয়ার মতো তেমন জায়গা নাই, তাও ইচ্ছা করলো যে একটু দূর থেকে গাড়িটাও চালায় আসি আর একটু ঘুরেও আসি। তো আজকে চিন্তা করতেছি যে মোটো ব্লগ দিব। তোমার অ্যাকশন ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, যার কারণে হেলমেটে যে এখনো মাউন্ট লাগানো আছে, এই যে ক্যামেরা মাউন্ট, কিন্তু যেহেতু ক্যামেরা নাই এজন্য ভিডিও দিতে পারি না। তো এখন এই জন্য চিন্তা করছি এটা দিয়ে দিব। এটা এখানে কোনোভাবে সেট করা যায় কিনা গাড়ির সামনে, যেটাতে আমি মোবাইলে ভিডিও করি। তো এটারে এখানে কোনোভাবে সেট করব, করে এখানে মোবাইল মাউন্ট করে দেব। হয়তো বা মোটো ব্লগ করা যাবে যদি মোবাইল না পড়ে, এই আর কি। তো এখন আর ভিডিও করব না, বাজার থেকে বের হয়ে তারপর আমি আবার ভিডিও করব। তো বাজারের বাইরে গিয়ে আবার, আর সাথে আরেকজন যাওয়ার কথা, যদি উনি ফ্রি থাকে তাহলে ওনাকেও নিয়ে যাবো, এই আর কি। ওকে, তাহলে আমরা ওই দিকে চলি। এদিকে হাওরের বুক চিরে একটি সুন্দর রাস্তা, এই পাশেও হাওর, এই পাশে হাওর, দুই হাওরের পাশ দিয়ে রাস্তা। আমরা ছুটে চলছি সেই রাস্তা দিয়ে নিকলির উদ্দেশ্যে। সাবমার্সিবল রোড, এই যে দেখেন গ্রামগঞ্জের মাছ ধরার দৃশ্য। এ বাবুরা, তোমরা কেমন আছো? একটু হাতটা উঠাও, হাতটা উঠাও সবাই। হ্যাঁ, ঠিক আছে। মাছ পাইছ? আমরাও আইব নাকি? আইলে বুঝবো।
দিকে আইলাম না। মানে কত সুন্দর ভিডিও হইতেছে, সেই ঐতিহাসিক ঐতিহ্যবাহী নিকলি আমরা অলরেডি চলে আসলাম। আমি এই যদিও কিশোরগঞ্জে আমার চলাচল বা আমার অনেক দিনের যাবৎ কিশোরগঞ্জে আমি বসবাস করি, কিন্তু নিকলিতে আসার মতো সুযোগ হয় নাই। আজকে আমার ভাই পাকুন্দিয়ার ঐতিহ্যবাহী কম্পিউটার সার্ভিস সেন্টার SF টেকনোলজির স্বত্বাধিকারী আমার ভাই সামি, ওনার সাথে আজকে আমার প্রথম সফর নিকলিতে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগতেছে। অনেক সুন্দর সুন্দর ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহ পাকের প্রাকৃতিক সৌন্দর্য। এই জন্য হাদিসের মধ্যেও আসছে যে সফরের মধ্যে কিন্তু আল্লাহ পাক অনেক শিক্ষা আমাদের জন্য রেখে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে যে সফরের মধ্যে অনেক শিক্ষা আছে। তো আজকের এই প্র্যাকটিক্যাল শিক্ষাটা আমি যে পাইলাম, যে অসংখ্য সুন্দর আল্লাহ পাক কত সুন্দর করে এই জগৎটাকে সাজাইছেন, যার প্রাকৃতিক নিদর্শন আমাদের চোখের সামনে বিদ্যমান। যে ঐতিহ্যবাহী নিকলি, যেখানে মানুষ হাজার হাজার টাকা খরচ করে মানুষ আসে এই জায়গাকে দেখার জন্য। হ্যাঁ, আমরা এই দিকটা ইনশাল্লাহ পরে যাইব, আমরা একটু এদিকে একটু ঘুরে আসি। তো সম্মানিত দর্শক, তো আপনারাও আসবেন, ইনশাল্লাহ সময় করে আসবেন এবং দেখে যাইবেন নিকলির সেই প্রাকৃতিক লীলাভূমি, আল্লাহ পাকের কুদরত। জি জি, হ্যাঁ, আমরা যদি এই ডালু সিজন, যেটা মানে গ্রীষ্মকালীন যে সময়টা, এই সময় যদি আমরা আসি, তাহলে আমরা বুঝতে পারবো যে এলাকার মানুষজন বর্ষাকালে তারা কিভাবে চলে, বা এলাকার মানুষজনের চলাচলের ব্যবস্থা কি। এখন তো শীতকাল, মোটামুটি যদি কারো আসার ইচ্ছা থাকে তাহলে আমরা এই সিজনে আসার চেষ্টা করব। আর বর্ষাকালে আসলে কিন্তু দেখা গেছে যে এই জায়গাগুলো থাকে পানি টইটম্বুর, এবং নৌকা বা গাড়ি ছাড়া তখন চলাটা অনেক মুশকিল হয়ে দাঁড়ায়, এবং দেখার মতো অনেক কিছু থাকে না, শুধু পানি আর পানি। চতুর্দিকে যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। এই জন্য এই সিজনে দেখার মধ্যে কিন্তু আলাদা একটা মজা রয়েছে। তো যারা নিয়ত করছেন যে নিকলিতে আসবেন, এই শীত থাকাকালীন অবস্থায় চলে আসুন, আপনাদেরকে নিমন্ত্রণ রইল। আর যারা আসবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমাদের হেল্প, আপনাদের প্রয়োজন পড়ে ইনশাআল্লাহ আমরা যে কোনো হেল্প আপনাদেরকে করতে পারবো। আল্লাহু আকবার। এই জন্য তো আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ ফরমান, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আবার নতুন ভাবে রাস্তাও মেরামত হচ্ছে, রাস্তা মেরামতের কাজ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে মানুষের কষ্ট লাঘব করার জন্য আবার পুনরায় এই রাস্তাগুলোকে মেরামত করা হচ্ছে। আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের অনুদান এবং ওনার কষ্টের বিনিময়ে কিন্তু আজকে এই নিকলিটা তামাম দেশ এবং বহির্বিশ্ব এটার পরিচিতি লাভ করছে। নিকলির সাবমার্সিবল রোড এবং নিকলির এই উন্নয়ন সৌন্দর্য। আমরা আবারও ছুটে চললাম নিকলির আমাদের মূল গন্তব্যের দিকে। এই পর্যন্ত আপনাদেরকে যা দেখাইলাম এগুলো হলো আমাদের চলার পথের এক অংশ বিশেষ। আপনারা দেখতেই আছেন এত চমৎকার ভিউ, এত চমৎকার সুন্দর করে আল্লাহ পাক এই জগৎটাকে সাজাইছেন। আপনাদেরকে নিমন্ত্রণ করতে চলে আসবেন। লাইভ দেখেন, সুন্দর না? বোঝা যাইতেছে যে এইদিকে আসমানটা গিয়া ওইদিকে গিয়া মনে হয় যে নেমে পড়ছে, আমাদের এরকমই মনে হচ্ছে, কিন্তু না, এটা একটা হাওর এবং বিশাল হাওর।
আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এইদিকে দেখা যায় হাওরটা, মানে আসমানটা একেবারে নেমে গেছে, কিন্তু আসলে কিন্তু তাই না, আসলে এটা একটা হাওর। আর যারা দূর থেকে আসবেন, আপনারা কোনো টেনশন করবেন না যে আমরা কোথায় থাকবো, কোথায় খাবো, এরকম কোনো টেনশন যদি আপনাদের মধ্যে থাকে, তাহলে এই টেনশনটাও কিন্তু আমাদের রাষ্ট্রপতি মহোদয় এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, ওনারা ওনাদের অর্থায়নে খুব সুন্দর রিসোর্ট এবং খাবারের ব্যবস্থাপনা এখানে তৈরি করা আছে। কোনো ধরনের কোনো প্রবলেম আপনাদের ক্রিয়েট করতে হবে না ইনশাআল্লাহ। আর যদি আপনারা থাকার জন্য যদি আসেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আগে ভাগে যোগাযোগ করে কিন্তু আসতে হবে, নচেত থাকার জন্য ভালো এবং উন্নত মানের ব্যবস্থাপনা আপনারা পাইবেন না। যে জায়গাগুলো থাকে বর্ষাকালে পানির তলে, এই জায়গাগুলো দেখেন কত সুন্দর। মানে এবারে তো রাস্তায় অনেক ভিডিও করছি, বয়স কেমন আসছে জানি না। তো এখন আমরা সরাসরি চলে আসছি নিকলি যে নদী আছে, এখানে চলে আসছি নদীর পাড়ে। আমার পিছনে হচ্ছে নিকলি ওই যে হাওর বেরিবাদ। তো শীতের রৌদ্র তো ওই জন্য খুবই তীব্র উল্টা পাশে, মানে এদিক থেকে চেহারাটা তেমন ভালো আসে না। আর আজকে এই যে সফর সঙ্গী, তো আসসালামু আলাইকুম। ওনারা ধরে নিয়ে আসছি। উনি অনেকক্ষণ ক্যামেরার পিছনে ছিলেন এবং অনেকক্ষণ কথা বলছে। এখন যাই না কেমন আসছে, যদি ভালো আসে তাহলে তো বয়স পাবেন, আর নাই তো কপাল খারাপ করা কিছু নাই। হয়তো গাড়ির শব্দে বয়স কম বয়স আবার আসতে দিতে পারে, হবে, কারণ গাড়িতে প্রচুর নয়েজ আসে। তো কারণ একটা আমি সঙ্গীত হবে, ইসলামী সঙ্গীত হবে। এই যে কথা বলতে আমি আসলে এখন আসছি, সেটা হচ্ছে যারা কাছাকাছি আছেন মোটামুটি আমাদের মতো এরকম পাশাপাশি থানা বা মানে 60-70 কিলোমিটারের আশেপাশে, তারা আইসা ঘুরে যেতে পারেন একদিনের। কারণ নিকলি হাওর এমন একটা জায়গা, এটা প্রত্যেকটা মাসেই এর সৌন্দর্য মানে চেঞ্জ হয়। তো আমার এখান থেকে খুব একটা দূরে না, আমি এখন যে দিক দিয়ে আসছি এদিক দিয়ে মনে হয় কত 28-30 কিলো মতো হয়েছে। আমরা ওই দিকেও যাব। তো 30 কিলো রাস্তা আসা তেমন একটা ইয়া না, রাস্তা যদিও খারাপ।
আর প্রচণ্ড রৌদ্র, এই জন্য তাকাইতে পারতেছি না। তো আসছি, ভালোই লাগছে। আবার কিছুদিন পর যদি কেউ আসেন, তখন এগুলাতে ওই যে বোরো ধান রোপণ করব, তখন ধানের চারাগুলা আর কি, যেগুলা এগুলো একটু বড় হইলে তখন দেখবেন শুধু সবুজ আর সবুজ। তো হাওরের বিভিন্ন ধরনের রং দেখা যায়। তখন আবার আসলে ইয়াও পাবেন, ওই কি বলে সরিষা ফুলের হলুদ যে ফুলগুলা হয়, ওইগুলাও পাবেন। আর এখনো নৌকা ভ্রমণ করা যায়, এই যে এখানে ছোট ছোট নৌকা আছে, এগুলা দিয়ে আপনারা ইচ্ছা করলে নৌকা ভ্রমণ করতে পারবেন, যারা নৌকা দিয়ে ঘুরতে চান। তো এই হচ্ছে নিকলির আপডেট। এমনিতেই আসছিলাম, ভাল লাগতেছিল না, তো তেমন কেউ নাই আসলে, এখন সবাই ব্যস্ত। তো বেশিরভাগ ফ্রেন্ড সার্কেলেই ব্যবসা বাণিজ্য করে বা জব করে। তো আমি একমাত্র বেকার, যে কিনা বাসায় থাকি, কাজ কাম নাই। তো এই জন্য আইসা পড়ছি একা। তো ওনার ফোন দিছিলাম যে ফ্রি আছে কিনা, তো উনি আসলো বাস।